ফার্স্ট ডিসিশন অলওয়েজ স্ট্যান্ডস। ক্রিকেটে মাঠের আম্পায়ারিংয়ে রুল বুকটা তাই বলে। সেই সাথে আম্পায়ার কোনো সিদ্ধান্ত নেয়ার পরেই বলটাও ডেড হয়ে যায়। যারা ক্রিকেটের ভক্ত তারা এই নিয়মটা হয়তো ভালো করেই জানেন, কিন্তু হয়তো জানেন না সূর্যা কুমার যাদবরা। তা না হলে শুক্রবার ভারত শ্রীলঙ্কা ম্যাচের সুপার ওভারে বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেলের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়ত না তারা। এমনিতেই দারুণ উত্তেজনা ছড়িয়েছে এই ম্যাচ। ভারতের দেয়া 203 রানের টার্গেটের খেলা লঙ্কানরা নিয়ে গেছে সুপার ওভার পর্যন্ত। ওই সুপার ওভারের চতুর্থ বলেই দাসুন সানাকাকে নেয়া এক সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করেছে ভারতের অধিনায়ক সূর্যা কুমারকে। ওভারের চতুর্থ লিগ্যাল ডেলিভারিতে সানাকা কট বিহাইন্ড হন। আর্শদীপ সিং এর আবেদনের প্রেক্ষিতে স্যামসনের ক্যাচ বৈধ ধরে নিয়েই আউট দেন অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল। টিভি আম্পায়ার ছিলেন আরেক বাংলাদেশি মাসুদুর রহমান মুকুল। তিনি পর্যবেক্ষণ করে দেখতে পান সানাকা কট বিহাইন্ড হননি, তাই নট আউটের সিদ্ধান্ত জানান। কিন্তু সানাকা কট বিহাইন্ড না হলেও ওই একই ডেলিভারিতে হন রান আউট। সেই হিসাবে কেন সানাকাকে আউট দেয়া হলো না এ নিয়ে গাজী সোহেলের সাথে বাকবিতণ্ডা হয় ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু আম্পায়ারিংয়ের হিসেবে অনফিল্ড আম্পায়ারের প্রথম সিদ্ধান্তের পরই বল ডেড হয়ে গিয়েছে, তাই আর রান আউটটা বিবেচনা করেননি থার্ড আম্পায়ার। আম্পায়ারের সাথে তর্ক বিতর্ক করেও ম্যাচটা ঠিকই জিতেছে ইন্ডিয়া। নিজ দেশের খেলোয়াড়দের আপত্তির পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিয়ম উল্লেখ করে পক্ষ নিয়েছেন বাংলাদেশি দুই আম্পায়ার গাজী সোহেল আর মাসুদুর রহমান মুকুলেরই। ক্রিকেটে আম্পায়ার কিংবা ম্যাচ অফিসিয়াল নিয়ে নানা রকম বিতর্কে জড়ানোর রেকর্ড আছে ইন্ডিয়ার। কোনো সিদ্ধান্ত নিজেদের মন মতো না হলে রুল বুকও পরিবর্তন করে ফেলার ব্যবস্থা করে ফেলে ম্যান ইন ব্লুজ। কিন্তু বাংলাদেশের দুই আম্পায়ারের সাথে এই নিয়ে খুব একটা সুবিধা করতে পারলেন না সূর্যারা। সারা মাহবুব, স্টার নিউজ।